করে বিশাল বড় মাথা ধরা পড়েছে, চারটে চারটে মাথা ধরা পড়েছে। গুড মর্নিং, জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। আবারও কিছু কথা বলার জন্য চলে এসেছি। আজকের একদম বড় ব্রেকিং নিউজ, চারটে চারটে মাথা ধরা পড়েছে। সেই মাথা কিন্তু খুনের দায়ের মাথা ধরা পড়েনি, এখনো বডিটা পাওয়া যায়নি। এটা ছোট মাথা পাওয়া গেছে, ছোট ছোট মাথা ধরা পড়েছে, আসল বড় মাথা এখনো ধরা পড়েনি। তবু অনেকটা খুশি। সে যাই হোক, 2021 সালের কেলেঙ্কারি হোক আর যাই হোক, ধরা পড়েছে, পরপর ধরা হবে। কারণ অনেক বড় দূর তার জ্বর চলে গেছে, একদম পাতাল পর্যন্ত চলেছে। তাকে টেনে বের করা এত মুখের কথা নয়। কাল বিকাল থেকে জুনিয়র ডাক্তাররা, ছেলে মেয়ে সবাই মিলে লালবাজারে গিয়েছিল, সেখানে ওদের যেতেই দেয়নি। সারা রাত রাস্তাতে বসে আছে, এখনও রোদে বসে আছে। রাতের দিকে আমি তো 2:30 পর্যন্ত নিউজ দেখেছি, তখনও তারা বসে আছে। তার মাঝে কিছু পাবলিকও এসেছে, কিছু সেলিব্রিটিও এসে ঢুকেছে। আর এখনও পর্যন্ত রোদে, এই যা গরম পড়েছে, যা রোদ পড়েছে, তার মধ্যেও ছেলে মেয়েগুলো বসে আছে নিজেদের বিচারের দায়। কিন্তু স্লোগানগুলো হচ্ছে, ওই মানুষ অনেক কষ্টে গাড়ি নিয়ে ঢুকেছে কিন্তু কারোর সঙ্গে দেখা করেনি। মানে একটুকু মানবিকতার লজ্জা বোধও নেই যে এত কিছু কাণ্ড করেছে, তারপরেও তাদের একটা শিক্ষা হয়নি তাদের। ল টানতে টানতে বুদো বেরোচ্ছে। আমি প্রথমে বলেছিলাম না, যত টানবে তত বেরোবে। আর এইসব মানুষকে আমরা বসিয়েছি, পদে বসিয়েছি। একটা মেয়ে হয়ে নোংরা কথা বলছে, একটা লোক হয়ে বলছে না, যারা আন্দোলন করবে তাদের বিকৃত ছবি মা বোনের রাস্তায় বাড়িতে টাঙিয়ে দেব। একটু বিবেক বোধ হয় না? ওদের ফ্যামিলির লোকই ধরে পিটা উচিত, তবে এরা শিক্ষা হবে। এইসব অশিক্ষিত মানুষগুলোকে আমরাই গদিতে বসিয়েছি, আমাদেরই দোষ। বলে না, শিক্ষাগত যোগ্যতা না থাকলে কাউকে বসানো উচিত না। আজ এই সব মানুষের জন্য কিন্তু একটা সম্মানীয় মানুষ কিন্তু খুব লাঞ্ছিত হচ্ছে। ওনারও দায় আছে, উনিও দায় এড়ালে তো আর হবে না। উনি ভালো পদে আছে, উনার চালাচামুন্ডা কী করছে উনি জানবে না? এটা তো বললে তো আর কেউ শুনবে না। এইবারে বড় বড় মাথা ধরা পড়বে। কালকে ধরে নিয়ে যাচ্ছে, তবু রিপোর্টারদের বলছে, তুমি খুশি তো? তুমিই চেয়েছিলে আমাকে গ্রেপ্তার করো, তুমি চেয়েছিলে। কেন? ও কি চাইবে? পুরো জনগণ চাইছে, পুরো জনগণ চেয়েছে। তুমি যে অপরাধ করেছ, তুমি যে নোংরা খেলায় মেতেছিলে, তার এখনও শাস্তি পাওয়া হয়নি। যতক্ষণ না তোমার লাইসেন্স যাচ্ছে, এবং যত দোষী হবে সবারই লাইসেন্স যাওয়া উচিত। পরবর্তীকালে এরা যেন বুক ফুলিয়ে না হারতে পারে, একদম ছেড়ে ফেলা উচিত এইসব মানুষদের। এরা শালা নরকের কীট। এরা যত থাকবে তত কিন্তু পরিবেশটাকে পচিয়ে দেবে। এইসব পচা জিনিসকে আগেই উবড়ে ফেলে দেওয়া উচিত। সেই পচা জিনিসগুলোকে একদম শেষ করে দেওয়া উচিত। যত পচা পরিবেশে থাকবে সবকে নিয়ে পচবে এবং দুর্গন্ধ ছড়াবে। এইসব মানুষকে আগে কেটে ফেলা উচিত। সত্যি কথা জেনে ফেলেছিল বলে তাকে একদম শেষই করে দিল। মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল বলে পুরো একদম মহাভারত, কুরু বংশ একদম ধ্বংস হয়ে গেছে। এতটা এরা ভাবতে পারেনি যে এত বছর এত কাণ্ড করেছি, কিছুই যখন হচ্ছে না, একেও সেরকম সরিয়ে দেব, কিচ্ছু হবে না। দেখলা কলিযুগ, এক টুকরা আগুন কিন্তু পুরো ধ্বংস করে দিচ্ছে, পুরো নাড়িয়ে দিয়েছিল। নারী কিন্তু অবলা না, তাকে আর অবলা ভাবলে চলবে না। একদম পুরো যাকে ভেবেছিল জীবিত অবস্থায় কিচ্ছু করতে পারেনি, শেষ অবস্থায় একদম তোমাদের
একদম পতন দিয়ে দিয়েছে, একদম সাউথ কা হয় না। এরপরে ছোট বড় যত আছে এর মধ্যে পুরো একদম র্যাকেটটাকে ধরা উচিত। সব পরপর পরপর পদ থেকে সব সাসপেন্ড করে দিচ্ছে, একদম লাইসেন্স একদম কেটে ফেলা উচিত, একদম জীবনের মতন যেন মাথা তুলে না দাঁড়াতে পারে, যেন কারুর জীবনটা জীবন নয়। ও জীবন বাঁচাতে পারবে? জীবন বাঁচাতে পারবে না, সে আবার মানুষের জীবন নেয়। একটা ডাক্তার হচ্ছে ভগবানের রূপ, আর এরা কোন মানে কোথা থেকে জন্ম হয়েছে কি জানি। ঠিক মতন পড়াশোনা করবে না, শুধু টুকলি করে পাশ করবে, দিয়ে এই সব। আরে ভাই, পাশ করে ভালো ডাক্তার বল, তবে একটা হবে। নাহলে এইসব 2 নম্বরি করে পাশ করবে, রুগী দেখতে যাবে, দিয়ে কার মানে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে যদি মেয়ে মানুষ অ্যাপেন্ডিক্স অপারেশন করতে যায়, তার একদম বাচ্চা বন্ধ অপারেশন করে দেবে। এদের বিশ্বাস নেই। এই যে বোম্বেতে একটা ঘটনা হয়েছে না, পায়ের অপারেশন করতে গিয়ে তার একদম ছেলে থেকে মেয়ে বানিয়ে দিয়েছে তাকে। এইসব হবে ডাক্তার, এই 2 নম্বরি করে পড়াশোনা না করে এই হবে। আর যারা সত্যিকারের কষ্ট করে পড়াশোনা করে মেহনত করছে, তারা তাদের এরকম সরে যেতে হয়েছে। প্রতিবাদ করলে বলে লাইসেন্স শেষ করে দেবো, কেরিয়ার নষ্ট করে দেবো। এবার কে কার কেরিয়ার নষ্ট করে এইবারে দেখা যাবে না। চোরের মায়ের বড় গলা তেমনই উঠেছে এবারে। 4 মাথা ধরা পড়েছে, আরও যে কত মাথা ধরা পড়বে এখনও ঠিক নেই। আজকে তো মানে করে তুলবে, উপযুক্ত শাস্তি হওয়া উচিত। তারপরে এই যে আমাদের মেয়েটাকে চলে যেতে হলো, এই চলে যাওয়ার পিছনে যারা যারা আছে, ছোট থেকে বড় সবাই কিন্তু একদম শেষ করে দেওয়া আছে। আজ এত কষ্ট করে, এত গরম, আমরাই ঘরে থাকতে পারছি না, একটু ফ্যান বন্ধ করে দিলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এই প্রচণ্ড রোদে একটা রাস্তার উপরে বসে থাকা, সারা রাত খাওয়া দাওয়া নেই, নেই, ঘুম নেই, বসে আছে। আর উনি লাট সাহেব এসির হাওয়া খাচ্ছে ঘরের মধ্যে। ওর ফ্যামিলিগুলোকে উচিত ওদের টেনে বের করে দেওয়া উচিত। লজ্জা না থাকলে তবে ও ত্যাগ করে দেওয়া উচিত, রিজাইন দিয়ে দেওয়া উচিত ওর নিজেই। ওকে সাসপেন্ড করার আগে ওকে নিজে রিজাইন দিয়ে দেওয়া উচিত। এইসব মানুষ থাকলে পুরো দেশটাকে শেষ করে দেবে। কিছু মানুষের জন্য পুরো শেষ হয়ে যাচ্ছে। যারা দেশ স্বাধীন করেছিল না, আর 14 বছর বয়সে ক্ষুদিরাম বসু নিজের প্রাণ দিয়ে এই দেশটাকে বাঁচিয়েছিল, দেশ স্বাধীন করেছিল ইংরেজের কাছ থেকে নিয়ে। আজ পুরো ধ্বংস করে দিচ্ছে কিছু মানুষ, পয়সা একটু পয়সার জন্য একদম পুরো শেষ করে দিচ্ছে। বেচারা যদি নেতাজি আরও জীবিত থাকতো না, তারা মানে মানে লজ্জা পেয়ে যেত এদের মানে নোংরামি দেখে। এরা ফৌজিরা মানে বর্ডারে থেকে থেকে নিজের জীবন দিয়ে রোদ বৃষ্টি বাজ পুরো, আমরা তো বেশ ঘরেই ঘুমাচ্ছি, আর তারা তো বেশ রোদে বসে থাকে, তারা দেশটাকে রক্ষা করছে। আর এরা ভিতরে বসে 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 একটা বড় বড় আতঙ্কবাদী বনছে। এরা মানে বাইরের পাকিস্তানকে আটকাবে কি, কিন্তু ভিতরে একটা পাকিস্তান বসে আছে। এরা তো একটা মানে কি বলে মাফিয়াগুলো বসে আছে। এরা যত থাকবে দেশটাকে একদম পুরো শেষ করে দেবে। এই জন্য একদম ছেটে মুটে আবার গঠন করা উচিত। আরও আশা আছে, আরও মানে বড় খবরের আশায় আছে। আরও এই কাণ্ডে যারা জড়িত আছে তারাও পরপর পরপর সব ধরা পড়বে। ওই লাল গেঞ্জিটা তো ধরা পড়েছে, ওকে ওখান থেকে সাসপেন্ড করে দিন না, একদম এখান থেকেও আইএমেরও করা উচিত। এতে সবগুলো লাইসেন্স শেষ করে দেওয়া আছে। যা ডাক্তারি প্রফেশন ভালো লাগছিল না, এইসব চিটিংবাজি এতে ভালো লাগছে। এরা 2 নম্বরি করে সংসার চালাবে, ওই সব পয়সায় খেয়েছে মা বউ বাচ্চারা, ওদের ওই সব করতে বলতে হবে যে তোরা ওইগুলো করছে। তাহলে কমেন্ট করে জানাও যে কারা কারা খুশি হয়েছে এই মাথাগুলো ধরা পড়েছে, এবং আরও মাথা ধরার অপেক্ষায় কারা কারা আছে এখনও কমেন্ট করে জানাও। আর লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। সবাই একজোট হও, ওদের পাশে দাঁড়াও। জুনিয়র ডাক্তাররা এখনও আছে, ওদের পাশে দাঁড়াও সবাই মিলে, যে ন্যায়ের বিচার চাই আমরা। বিচার চাই আগে, যেভাবে ওকে বিচার চাই। কারা কারা চাই এদের বড় বড় শাস্তি হোক, এবং যত মানে এই চক্রটা আছে ধরা পড়ুক, এবং উপযুক্ত শাস্তি কি হতে পারে তারা কমেন্ট করে জানাও।
এদের শাস্তি দেওয়া উচিত না এদের চাকরিতে রাখা উচিত? কমেন্ট করে জানাও। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই।